আপনি যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে আবেদন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে হয়, কিভাবে পেমেন্ট করতে হয়, A to Z সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে চাইলে কিংবা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভালোভাবে দেখে নিতে চাইলে সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটায়। এখানে আপনি দুইভাবে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন, একটা হচ্ছে সার্চ করে আর একটা হচ্ছে সরাসরি ইউআরএলটা টাইপ করে। আপনি যদি সরাসরি ইউআরএল টাইপ করতে চান তাহলে লিখবেন fscd.teletalk.com.bd। এটা লিখে যদি আপনি এন্টার করেন তাহলে সরাসরি এই লিঙ্কে চলে যাবে। আর যদি আপনি সার্চ করে ঢুকতে চান তাহলে আপনি এখানে লিখতে পারেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই যে 2 নম্বরে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন fscd.teletalk.com.bd, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে ওই পেজে চলে আসবে। আপনি যে কোনো একভাবে এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। লিঙ্কে প্রবেশ করার পরে আপনি যদি বিজ্ঞপ্তিটি দেখতে চান কিংবা আবেদন করতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো পদ আছে, এখানে আপনি যে কোনো একটা ক্লিক করলে একই সার্কুলার, আপনি যে কোনো একটা ক্লিক করলেই সার্কুলারটা ওপেন হবে। মনে করেন আপনি যদি এটার উপরে ক্লিক করেন নামের উপরে, তাহলে এখানে এই বিজ্ঞপ্তিটি ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে চাইলে সম্পূর্ণ বিস্তারিত পড়ে নিতে পারেন। এরপরে আবেদন করতে হলে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের পিছনে যে একটা সিলেক্ট বাটন আছে এটাতে মার্ক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পেজ আসবে, এখানে অনেকগুলো তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, মানে আপনার নিজের নাম দিবেন এখানে, বা যার জন্য আবেদন করবেন তার নাম। এরপরে তার পিতার নাম মানে ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম মানে মায়ের নাম। এরপরে জন্ম তারিখ, জন্ম তারিখের যে দিনটা সেই দিনটা এখানে সিলেক্ট করবেন। এরপরে কোন মাস সেই মাসটা এখানে সিলেক্ট করবেন, এবং কোন সাল সেই সালটা এখানে সিলেক্ট করবেন। এরপরে যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর মহিলা হলে ফিমেল। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, মুক্তিযোদ্ধার কোনো কোটা আপনার আছে কিনা, থাকলে এখানে সেটা সিলেক্ট করে দেবেন, না থাকলে নো ফ্রিডম ফাইটার এটা দিবেন। এরপর এথনিক মাইনরিটি, এটা হচ্ছে আপনার আপনি সংখ্যালঘু কিনা, উপজাতি বা এই ধরনের কোনো আপনার কোটা আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। এরপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেড মানে হচ্ছে আপনি শারীরিক প্রতিবন্ধক কিনা, শারীরিক প্রতিবন্ধী হলে ইয়েস দিবেন, না হলে নো। এরপরে হাইট, এখানে আপনি আপনার উচ্চতার ফিট দিবেন, যেমন 5 ফুট, যদি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি হয় তাহলে এখান থেকে 5 ফুট দিয়ে কত ইঞ্চি সেই ইঞ্চিটা এখানে টাইপ করে লিখে দেবেন। এরপরে চেস্ট মেজারমেন্ট মানে হচ্ছে আপনার বুকের মাপ। আপনার বুকের মাপ এখানে নর্মাল ভাবে কত আছে, আর সম্প্রসারিত করলে মানে বুক বড় করলে আপনার এখানে কত হয় সেটা এখানে লিখবেন, যেমন 32, 34 এরকম হতে পারে দুইটা। এরপরে ন্যাশনাল আইডি যদি থাকে মানে এনআইডি কার্ড, তাহলে ইয়েস দিয়ে এখানে টাইপ করবেন নাম্বারটা, না থাকলে নো। মেরিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে মেরিট আর অবিবাহিত হলে সিঙ্গেল। এরপরে কেয়ার অফ, কেয়ার অফ এখানে আপনি আপনার যে কোনো গার্জিয়ানের নাম দিতে পারেন, মা বাবা কিংবা অন্য কেউ। মা বাবা যদি কেউই বেঁচে না থাকে, দুজনে যদি মৃত হয় তাহলে আপনি অন্য কারো নাম এখানে দিতে পারেন, লিগ্যাল যে গার্ডিয়ান আপনার তার নাম। এরপরে আপনি আপনার গ্রামটা লিখবেন, এটা প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা গ্রামের নাম এখানে লিখবেন। এখানে বর্তমান ঠিকানার জেলাটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে উপজেলা, তারপরে বর্তমান ঠিকানার পোস্ট অফিসের নাম লিখবেন, এরপরে পোস্ট কোড দিবেন। আর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি একই হয় তাহলে এই ঘরগুলো পূরণ করার পরে এইটা একটা টিক মারি দিবেন, তাহলে এই পাশে যে তথ্যগুলো সেটা এই পাশে চলে আসবে। আর যদি দুইটা আলাদা হয় তাহলে দুইটা আলাদা আলাদাভাবে টাইপ করে দিবেন। এরপর আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকে, যেটায় মেসেজ গেলে আপনি দেখতে পাবেন কিংবা আপনি জানতে পারবেন, সেরকম একটা মোবাইল নাম্বার এখানে আপনি টাইপ করে দিয়ে দিবেন। ওই মোবাইল নাম্বারটা এই ঘরেও দিবেন, একই মোবাইল নাম্বার 2 ঘরে দিবেন কনফার্ম করার জন্য। এরপরে এসএসসি বা তার সমমান যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে দিবেন। আপনি যদি জেনারেল ভাবে দিয়ে থাকেন এসএসসি তাহলে এটা সিলেক্ট করবেন, যদি মাদ্রাসা থেকে দাখিল হয়ে থাকে এটা দিবেন, ভোকেশনাল আছে বা অন্য কিছু থাকলে এসএসসি ইকুইভ্যালেন্ট আছে, আপনার যেটাই হোক সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে, যেমন জেনারেল ভাবে হলে বরিশাল, ঢাকা, যশোর, চিটাগাং এরকম হতে পারে। মাদ্রাসা থেকে হলে অবশ্যই এখানে মাদ্রাসা সিলেক্ট করবেন। আর যদি কারিগরি শিক্ষা বোর্ড হয় তাহলে এখান থেকে টেকনিক্যাল দিবেন। এগুলো দেওয়ার পরে আপনি রোল নাম্বারটা টাইপ করবেন। এরপর রেজাল্ট, রেজাল্ট এখানে আউট অফ 5 দিয়ে কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট এখানে লিখবেন। কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেই গ্রুপটা সিলেক্ট করবেন, এবং কত সালে সেই সালটা এখানে সিলেক্ট করবেন। এরপরে যদি আপনার ইন্টার কমপ্লিট করা থাকে বা এসএসসি এর সমমান কোনো কোর্স কমপ্লিট করা থাকে সেই তথ্যগুলো আপনি এখানে দিতে পারেন। আর যদি এইচএসসি কমপ্লিট না হয়ে থাকে বা যদি থাকলেও আপনি দিতে না চান তাহলে এটা পূরণ করার কোনো দরকার নেই।
এরপরে নিচে যেটা আছে এখানে একটা কোড আছে বা এখানে কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আপনি দেখে দেখে হুবহু এই ঘরের মধ্যে লিখে দিবেন। এখানে যা আছে ঠিক তাই লিখবেন। এটা এক একজনের এক এক রকম আসবে, আপনার যেটাই এখানে লেখা আসবে আপনি সেটা এখানে টাইপ করে দিবেন। এরপরে এই ঘরে একটা টিকমার্ক দিয়ে যদি সকল তথ্য সঠিক থাকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, আপনি এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দেখা যাবে। তো আপনি এখান থেকে একটু নিচে যাবেন, নিচে গেলে এখানে দুইটা ঘর আছে, একটা ফটো একটা সিগনেচার। ফটোটা 330 পিক্সেলে ক্রপ করা থাকতে হবে, আর আপনার সিগনেচারটা হতে হবে 380 পিক্সেল। এই সাইজে কিভাবে ছবি ক্রপ করতে হয় বা বানাতে হয় যদি আপনি না জানেন তাহলে এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখে নিতে পারেন, বা আপনি এখানে লিঙ্কের সাহায্যে ছবি এবং সিগনেচারের সাইজ করে নিতে পারেন। আপনি যদি এই লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে যদি আপনি একটু নিচে যান, ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসার্চ টুল, এই টুলে গিয়ে আপনার ছবি এবং সিগনেচার আপনি এখান থেকে চুজ করে কন্টিনিউ টু এডিট পিকচারে দিয়ে আপনি আপনার সাইজ যে সাইজ দরকার সেই সাইজ দিয়ে ক্রপ করে নিলেই আপনার ছবি রেডি হয়ে যাবে। তো আপনার ছবি এবং সিগনেচার রেডি হওয়ার পরে এখান থেকে আপনি ছবি এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনি আবারও তথ্যগুলো এখানে ভালোভাবে পড়ে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা। তো সকল তথ্য ঠিক থাকলে এবং এগুলো আপলোড করা হলে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন কপি কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকে একটু নিচে গিয়ে ডাউনলোড দিস পেজ এই বাটনে ক্লিক করে আপনার এই আবেদন কপিটা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করতে হয় সেটা এখানে দেওয়া আছে। একটা টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে অবশ্যই, যদি আপনার না থাকে অন্য কারো সাহায্য নিতে হবে। তো আপনি আপনার টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এরকম ক্যাপিটাল দিয়ে FSCD মানে বড় হাতের FSCD লিখবেন, এরপর একটা স্পেস দিয়ে আপনার আবেদনে যে ইউজার আইডিটা আসবে এখানে ইউজার আইডি দেওয়া আছে, সবার এরকম একটা ইউজার আইডি থাকবে। আপনার যে ইউজার আইডিটা থাকবে আপনি সেটা লিখবেন, FSCD দিয়ে একটা স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখবেন। এরপরে ওই মেসেজটা 16322-তে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার সিমে একটা মেসেজ চলে আসবে, ফিরতি মেসেজ, যেটার ভিতরে 8 ডিজিটের একটা পিন থাকবে। আপনি সেই পিনটা কোথাও লিখে রাখবেন। লিখে রেখে আপনি আবারও SMS অপশনে চলে যাবেন, গিয়ে আবারও টাইপ করবেন FSCD, একটা স্পেস দিবেন, লিখবেন ইয়েস। এরপর আরেকটা স্পেস দিয়ে আপনার যে 8 ডিজিটের পিনটা ছিল সেই পিনটা লিখবেন। এরপরে ওই আবার একই নাম্বারে 16322-তে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে আপনার ফোনে আরও একটা মেসেজ চলে আসবে কিছুক্ষণ পরে, যেটার ভিতরে কনগ্রাচুলেশন দেওয়া থাকবে এবং ইউজার আইডির সাথে পাসওয়ার্ডও চলে আসবে। আপনারা এই SMS-টা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দরকার পড়বে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা কোনো তথ্য জানার থাকলে আমি জানিয়ে দেবো। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাদের ফায়ার ফাইটার পদে আবেদন করা দরকার বলে মনে হয় আপনার। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।